শেখ রেহানার কন্যা টিউলিপ চুরিতে ধরা পড়েছেন। চুরি বা ডাকাতি আমরা যাই বলি না কেন, ধরা পড়েছেন এবং তার তথাকথিত মন্ত্রিত্ব পদ, তিনি এক ধরনের জুনিয়র মন্ত্রী, আমি এটা নিয়ে গত ভিডিওতে কথা বলেছিলাম, সেই পদ চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা আমরা জানি। এবং সত্যিকার অর্থেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর তার সাথে ব্যক্তিগত ধরনের সখ্য বা আন্তরিকতার কারণে তিনি এখনো এই পদে আছেন, এই আলোচনা ব্রিটেনে হচ্ছে। অথচ ব্রিটেনের মতো গণতান্ত্রিক ঐতিহ্যের একটা দেশে এখন পর্যন্ত তার এখানে থাকার কথা ছিল না। গতকালে আমি একটা ভিডিওতে একটা জিনিস এক্সপেক্ট করেছিলাম যে আমাদের সরকারের পক্ষ থেকে টিউলিপের এই ঘটনাটা নিয়ে প্রতিক্রিয়া জানানো উচিত এবং সেটা তার এই পদে থাকাকে আরও টাফ করে তুলবে। তার প্রেস টিম বা কোনো উপদেষ্টার পক্ষ থেকে হলে হয়, কিন্তু মেঘ না চাইতেই জল, এটা ইনফ্যাক্ট আমি এর আগেই নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা করেছেন, কিন্তু দেখে খুব ভালো লাগলো যে প্রধান উপদেষ্টা অত্যন্ত কঠোর ভাষায় ওই শেখ পরিবারের টিউলিপের প্রতি কঠোর ভাষায় কিছু কথা বলেছেন। একটু পড়ি। গণঅভ্যুত্থানে বাংলা ট্রিবিউন, এটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড ব্রিটিশ একটা পত্রিকার রেফারেন্স দিয়ে, সম্ভবত সানডে টাইমস, ওখানে রেফারেন্স দিয়ে বলছেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের যেসব সম্পত্তি পেয়েছেন ও ব্যবহার করেছেন সেগুলোর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেছেন, টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। তদন্ত যদি প্রমাণ হয় তিনি প্লেন ডাকাতির সুবিধাভোগী, তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। উনি সানডে টাইমসকে রাষ্ট্রীয় অতিথি ভবনে এই কথাগুলো বলেছেন। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, দুর্নীতি এবং অর্থ আত্মসাৎ তদন্তের অংশ হিসেবে ব্রিটেনে টিউলিপের ব্যবহৃত লন্ডনের বাড়িগুলো নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন। এখানে আরো বিস্তারিত আছে তার বাড়ি নিয়ে কি হয়েছিল, তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বরই ইত্যাদি ইত্যাদি। সানডে টাইমসকে ডক্টর ইউনূস আরো বলেছেন, সিদ্দিকের মতো একজন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই যখন অভিযোগের মুখে থাকেন তা আসলে নির্মম রসিকতা হয়ে যায়। প্রধান উপদেষ্টা বলেন, তিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী হলেন, তারপর নিজের পক্ষে সাফাই গাইলেন। হয়তো আগে বিষয়টি বুঝতে পারেননি, কিন্তু এখন যখন বুঝতে পেরেছেন তখন তার বলা উচিত, দুঃখিত, আমি বিষয়টা বুঝিনি, আমি জনগণের কাছে ক্ষমা চাইছি এবং পদত্যাগ করছি। তিনি তা না করে উল্টো নিজের পক্ষে সাফাই গাইছেন। তবে উনি, ডক্টর ইউনূস বলছেন, টিউলিপ পদত্যাগ করবে কিনা এটা একেবারেই তার বিষয়। প্রধান উপদেষ্টা সাম্প্রতিক এক অফিসিয়াল প্রতিবেদনের কথা উল্লেখ করেন। আমরা জানি এটা দুর্নীতি বিরোধী হোয়াইট পেপারের কথা বলছেন। ওই প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশের একটি এলিট শ্রেণী প্রতি বছর দেশ থেকে কয়েক বিলিয়ন ডলার পাচার করেছে। এই অর্থের একটি অংশ বাড়িসহ বিভিন্ন সম্পত্তি কেনায় ব্যবহৃত হয়েছে। ডক্টর ইউনূস বলেন, প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে টাকা চুরি হয়েছে, কিন্তু এটা চুরি নয়, চুরি করলে তো গোপন নাকি, এটা প্লেন ডাকাতি। সো এই প্লেন ডাকাতির পার্ট হয়েছেন টিউলিপ।